তিনি নেই, কিন্তু আছে তার অগণিত স্মৃতি। গেল ১৫ বছর যাকে ঘিরে আবর্তিত হয়েছে জাতীয়তাবাদী দলের রাজনীতি, আজ তার শূন্যতায় সেই কার্যালয় আর তার আশপাশে চলছে নানা শোকবার্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ৩ দিন পর বৃহস্পতিবার সকাল থেকেই গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের দাবি, বেগম জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক নিরাপদ ঠিকানা। তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হবার না। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত, যার জন্য নীতি প্রণয়ন থেকে শুরু করে সাহায্য সহায়তা সব কিছু করেছেন। আমাদের নারীদেরকে উনি কোথায় এনে দিয়েছেন, আমরা আজকে কাজ করার সাহস পাই তাকে দেখতে। সেই জায়গাটির জন্য চিরকাল এ জাতি তাকে স্মরণ করবেন, এবং তার মধ্য দিয়ে আমরা যারা পথ চলছি, সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। শোক জানাতে আসা এসব মানুষের আক্ষেপ, চরম মাত্রার নির্যাতন দমন মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছেন বেগম খালেদা জিয়া। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার উপস্থিতি দেশের জন্য প্রয়োজন ছিল। উনি মানুষের অন্তরে গেঁথে আছেন, এবং আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু নাই, এবং ওনার থেকে নতুন প্রজন্ম শিখবে যে মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দিতে জানে। তার মৃত্যুতে দেশ এবং জাতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মনে করি তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ ক্ষোভ আক্রোশ দেখেননি। মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা সমস্ত দেশবাসী শোকাহত। বিশেষ করে উনি এমন একটা সময়ে চলে গেছেন যখন ওনার মতো একজন দেশপ্রেমিক এবং দক্ষ একজন রাষ্ট্রনায়কের, অভিভাবকের প্রয়োজন ছিল। দলটির শীর্ষ নেতারা বলছেন, বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপিতে যে শূন্যতা তৈরি হয়েছে তার ছেলের নেতৃত্বে তা পূরণ করার চেষ্টা করবেন তারা। জানান, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা তা তাদের দলকে আরও শক্তিশালী করবে। মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে, সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন, এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। দলটির নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর জাতির প্রতি দলের ওপর যে দায়িত্ব পড়েছে তা পালন করাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।